অলস দুপুর, অলস দুপুরে অলসভাবেই কিছু সময় পার করছি। অনেকদিন ভিডিও টিডিও করি না, করার মতন তেমন মানসিক অবস্থাও এই মুহূর্তে নেই। কেননা দীর্ঘ একটা বছর স্বৈর শাসন থেকে আমরা মুক্ত হলাম, কিন্তু টেনশন বা যে মানসিক অবস্থা খুব বেশি যে একটা আত্মতৃপ্তি বা স্যাটিসফ্যাকশন যেটা বলা হয়, তেমন কোনো জায়গায় উন্নীত আমরা হতে পারলাম কিনা বুঝতে পারছি না। ঘটনাগুলো কিভাবে গড়াতে গড়াতে কোন দিকে যাচ্ছে এটাও বোঝা মুশকিল। আন্তর্জাতিক বিভিন্ন কূটকৌশল, তার মধ্যে আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানেও এক এক পার্টির এক এক মনোভাব। তার মধ্যে যারা খুব উদগ্রীব হয়ে বসে আছে যে তারা দলে যাবেই, মানে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেই, আর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই তারা যেসব আলামত দেখাচ্ছে, বা আমরা যারা সাধারণ জনগণ যেভাবে তাদেরকে বুঝছি, তাতে খুব হতাশ। মানে এক স্বৈরাচার যাওয়ার পরে আর এক স্বৈরাচার কি মূর্তি নিয়ে বা কি মানসিকতা নিয়ে আমাদের উপরে আবির্ভূত হবে, এটাই চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে। মানে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতাটাকে কিভাবে ভাগ বাটোয়ারা করে নিতে হবে, বা কিভাবে এটাকে কে কোনভাবে এটা সুফল ভোগ করবে বা লুটে পুটে খাওয়ার সুযোগ সুবিধা সৃষ্টি করবে। যেমন আগে পুলিশ প্রশাসন একভাবে তদানীন্তন সরকারের সঙ্গে যুক্ত ছিল, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদেরকেও ওই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা লিয়াজু মেনটেন করে চলতে হতো। সেভাবেই করে কমে খেত তারা, এবং বেশ বেশ সচ্ছলভাবে, বেশ আইসিভাবে এখনো শুরু হয়ে গেছে, যদিও কেউ ক্ষমতায় যায়নি। যাওয়ার আগেই কে যেতে পারে অনুমান ভিত্তিক ভাবে অনেক তোড়জোড় চলছে যে অমুক দল ক্ষমতায় যাবে, তো অমুক দলের অমুক বড় বড় মেড়া আছে, তাদেরকে একটু হাতে রাখা, তাদেরকে এখন একটু সন্তুষ্টির মধ্যে দিন দরবার করে তাদের একটা কাছাকাছি থাকা, এই যে একটা কালচার সেই 71-72 থেকে শুরু, এভাবে হয় না। প্রকৃত অর্থে স্বাধীন দেশে
মানুষদের যে সুযোগ সুবিধা বা যে চাওয়া পাওয়া, সবকিছুর একটা সিকিউরিটি। আমাদের দেশের মানুষগুলো বিদেশে গিয়ে কাজকাম করতে যায়, কেউ প্রবাসে থেকেও যায়। কেন এগুলো করে? কেন? শুধু পয়সার জন্যে? ঠিক তা না। পয়সা এখানেও আছে, উপার্জন যারা করে তাদেরকেও সেইভাবে একটা সবসময় এনজাইটি নিয়ে, কেউ একটা বাড়ি করবে, চাঁদা দাও, কেউ ব্যবসা করবে, চাঁদা দাও। মানে চাঁদা নেয়ার যে লোকগুলো, এদের কোনো আর কাজ নেই। এদের পেশা হচ্ছে রাজনীতি এবং চাঁদাবাজি। আর চাঁদাবাজি, ধান্দাবাজি, এর মধ্যে দিয়েই রাজনীতি। ছড়ি ঘোরানো, না খেটে খুঁটে বিভিন্ন কূটকৌশল নিয়ে অর্থ উপার্জন। এটাই হয়েছে আমাদের দেশের খুব সহজলভ্য একটা অর্থ উপার্জনের ক্ষেত্র। এ দেশ সেবা করছে, ও দেশের জনগণের জন্যে মানে ঘুম হচ্ছে না। এখন যে একটা গেঁড়াকল পজিশনে আছে জনগণ, তার মধ্যে আরো গেঁড়াকলে আছে এখন বর্তমানে যারা ক্ষমতায় থাকা যে সরকার। তো যাক, যা হয় হোক। আমাদের আর কি, আমাদের আমাদের ওই তোমার ইচ্ছায় মামলা গো, যেমনে গেছে দেই, আগামীতেও হয়তো তেমনি যাবে। কেউ না কেউ লুটে উঠে খাবে, আর আমরা দেখতে দেখতেই দিন পার করে কবরের দিকে রওনা দেব। এই আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা ছিল। আমরা তো হলো না, আমরা দেশ টেশ ওই স্বাধীন বলে নাকি, আসলে কতটা স্বাধীন হলাম এটাই উপলব্ধি করতে পারলাম না। তো যাক, আশা যে আমাদের সন্তান সন্ততিরা, নেক্সট জেনারেশন যদি একটু ভালো কিছু পায়, সেইটা আশা করা। কিন্তু সেটা যে কতদিন হবে, আশাবাদী হতে দোষ নেই, কিন্তু এত নিরাশার মাঝে আশা ভরসার জায়গাটা যে কতটা আছে এটাই বুঝতে পারি না। ভালো থাকবেন সবাই।